তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? শোনো, হ্যাঁ, আজকের বেশি কথা বলবো ঠিক না। আছে, ঠিক আছে। সময় সংক্ষেপ, কেন কাল জলসা আছে, বেশি সময় নিয়ে আর জলসার দিন যেটা মূল দিন সেই দিনে আবার ঘুম পাবে, তো বেশি কথা না বলে শর্ট করে বলি। শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, এটা সবাই জানে। কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি, বলো। মাকে আল্লাহ অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, আমার একটা প্রশ্ন সবসময় জাগে, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? প্রশ্ন, খারাপ বললে বলবেন, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আব্বা মায়ের থেকে বড় বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ভাই? করে না, করে না, আবার করে। কেন? যদি কোনো ইন্টু ব্যাপার কেউ করে ফেলে, তার বাপ বলবে বাবা দিয়ে দে, নাইলে পালাবে, হবে না? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, ধরুন আমার বাকিবিল্লাহ ভাই, এনার এইখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ওনার একটা ছেলের বিয়ে দেবে ওই ধরুন হাড়োয়াতে, তো যদি বাকিবিল্লাহ ভাইয়ের 20 বছরের ছেলের সঙ্গে আর ওই হাড়োয়াতে 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকার লোক এই ভাইরা কি বলবে, কি গো বাকিবিল্লাহ ভাই, তোমার কি মেয়ের থেকে ছেলের থেকে মেয়ে বড়, মাল কি মোটা পেয়েছো নাকি? বলবে কিনা? এটা সাধারণ প্রশ্ন করবে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি শুরু উত্তর দাও। ঠিক আছে, ঠিক আছে, শুরু উত্তর দিচ্ছি, চলো। হাদিস ও কোরআন, একটু ইকো কমান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কে আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসছে, বাপ বয়সে বড় হলো, কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত। উল্টো পাল্টা প্রশ্ন করে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ থালা হাঁড়ি ধোবে, কাপড় কাচবে, বাচ্চা কাচ্চা সামলাবে। মার কাজ, তোমার মায়েদের যদি বলো, আমি দাদাকে বলছি দাদা একটু বেশ বেড়িয়ে দিচ্ছে, টোন বাড়াও, বাড়িয়ে দিচ্ছে। তোমার মায়েদের বলো মা গো একটু বেশ বাড়াও, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায়। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়েদের যদি বলো যাও মা দে গঙ্গায় গিয়ে টোটো চালাও, পারবে? উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে না, উল্টো পাল্টা করিনি। শোনো, তুমি যদি বলো তোমার মায়েদের খেজুর গাছে ওঠো, পারবে? তুমি তাহলে কিছু জানো না। শোনো, আমি বলছি শুনে রাখো, মায়ের কাজ বাপ কোনোদিন পারবে না, কিন্তু বাপের কাজ মা পারবে। আচ্ছা, কি কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, দাদা বাকিবুল্লাহ পারবে, অবশ্যই পারবে। আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেশ বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা, আমি প্রথম বলি উল্টো পাল্টা প্রশ্ন করি না, উল্টো পাল্টা না, বলে হাকিকাত। শোনো, বলো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচবি মায়েরই উদরে, স্নেহময়ী মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো
আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম মা খাইয়েছে মা পরিয়েছে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে মা মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছোবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা জন্ম দিয়েছে মা লালন পালন করেছে মা পিসাব পায়খানা পরিষ্কার করেছে মা সবকিছু করেছে তুমি বলো মা খাইয়ে পরিয়ে যে তোমাকে এত বড় করে তুললো তোমার যে এত মোটা সোটা শরীর হলো তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে এই দেখো বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না আরে কি করে হবে তুমি এই যে গঙ্গা বাজারে যাও ওইদিকে কাঁচকলে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবো কাঁচকলে গিয়ে বলে আমার মা পেটিয়েছে দাও দাও দিতে কেন ফ্রি খেতে যাবো কেন তাহলে আমার মায়েদের কাছে টাকা নেই মায়েদের কাছে মা তালি কোথা থেকে সেই আব্বার কাছে চুরি করতে হবে চুরি করতে যাবে কেন এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে আচ্ছা যাই হোক একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা না থাকলে কত কষ্ট আরেকটা প্রশ্ন করি তোমার মায়েদের জিজ্ঞেস করবে মা গো যদি বাপ বাইরে কাজে চলে যায় 3 বছর 4 বছরের জন্য মায়ের কত কষ্ট হবে জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানিরা বিয়ে দিয়েছে নানির বাড়ি চলে যাবে এমনি মানবে না বলো শোনো ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা ঠিক বলি হ্যাঁ ঠিক আছে তো তুমি কি বিনা বাপে এই দেখো আমি টোটো করে এসেছি তুমি জানো না বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না শোনো ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো কিন্তু হুযায়ফা শোনো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ওই দুটো কাজ আমরা জানি ভালো কাজ করলে জান্নাত পাবে খারাপ কাজ করলে জাহান্নাম পাবে নাকি দাদা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত কোথায় আছে বলো তো কোথায় আছে এবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে আমাকে বলেছে হুযায়ফা তোমাকে এই জান্নাতে দেব এই কোজি এদিকে দেখ আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে কোন জান্নাতে দেবে হুযায়ফাকে বলে দিও শোনো হুযায়ফা সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় কি দাদা ঠিক বলছি ঠিক বলি জাজমেন্ট বলে দিয়েছে ঠিক বলছে আচ্ছা শোনো মায়ের কদমের তলায় জান্নাত হ্যাঁ জান্নাত তাহলে শোনো তো মায়ের কদমের তলায় জান্নাতে কি হয়েছে বলে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে শোনো হ্যাঁ বলো যদি মায়ের কদমের তলায় জান্নাত থাকে সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি আমিও প্রমাণ দেবো আমি হুলতাল কথা বলিনি আচ্ছা ঠিক আছে এর উত্তর আমি দিচ্ছি তুমি শুনে রাখো এটা বলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো
আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। আর মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো আর অন্য কিছু নেই নাকি দাদা? জান্নাত সবাই মনে করে আমি জান্নাতে যাব, এখানে কেউ বলবে আমি জাহান্নামায় যাব, কেউ বলবে না। সবাই বলে আমি জান্নাতে যাব। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে কিছু নেই। তাহলে আর কি বলবো? লাগবো এই কচিরা, এই কি করবো? একবার লাগবো নাকি? একবার তাকবীর দে তো দেখি। নারে তাকবীর। তাহলে কি বলছে? আমি জিতবো, আমি জিতবো। চলো তুই আল্লাহু নারে আকবার দিবি। তাকবীর। আর তোর আব্বা সকালে মারলো তোকে? আব্বা মেরেছে তো কি? আর আব্বা টাকা দেয়, টাকা দেয় তো 100 টাকা। শোনো, তুমি বল মায়ের কদমের তলায় জান্নাত, তাহলে ভালো করে মন খুলে শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। বলে মায়ের কদমের তলায় জান্নাত, আর মার পরে আর কি আছে? তাহলে শোনো ভালো করে। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইলে? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে মা তো আগে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আর শুনবে, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, একটা জিনিস তুমি আমাকে বোঝাও। তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আমার মায়ের জান্নাত, দাদা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? ওইদিকে দেখলে দাদা উত্তর দেবে, উত্তর আমি দেবো। দাদা দাদা করলে হবে না। দাদা যদি দাদা তোমার দিকে যায়, দাদাকেও কাদা করে দেওয়া হবে কি? পিছনে ওইদিকে দাদা একা, এদিকে ভাইরা সব আমার দিকে একা। শোনো, তুমি বলে সেই 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 বাপের, সেই বাপের কোথায় হবে? মানে সেই বাপের মানে তার মা, মানে দাদি। দাদি। তা দাদিটা কি ছেলে না মেয়ে? তাও তো দাদিটা সেই মেয়ে হয়ে যাচ্ছে, তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে। শোনো, হ্যাঁ, দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির না বিয়ে হতো, দাদি হতো কোথা থেকে? দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো অন্য জনের ঘর মেয়ে হয়ে পড়ে থাকতো। তাও ঠিক। দাদি থাক, আজকে আর ঝগড়া করবো না। তুমি একটা কথা বলি, বলো। কালকে জলসা আছে, সময় নষ্ট না করে। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালা বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ। বলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারে বাবা। কেমন দিলাম বাকি বললো দাদা?